বৃষ্টি স্নাত একটা সুন্দর সকালবেলা। আপনি সকলকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানাই। আমার প্রত্যেকটা ফেসবুক বন্ধুদের প্রতিদিন ভাবি যে কিছু কিছু জিনিস শেয়ার করি, মানে আপনাদের শেয়ার না করলে, এর আগেও বলেছি, কি জানি ভালো লাগে না। যখন কোনো টপিক পাই ভাবি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা বয়সের পরে জানেন, আমরা আর অকারণে কখনো হাসি না। একটা বয়স বলতে শৈশব থেকে কৈশোর থেকে যৌবন, অনেক আনন্দ করি, ফুর্তি করি, রোজগার করি, চাকরি করি, বিয়ে থা করি, সংসার করি, সবই অসারের অসার। একটা বয়স যখন আসে তখন ওই ব্যাপারটা এমন হয়, তখন আপনার কোনো কিছু ভালো লাগবে না। আরও কামাই, আরও কামাই। ব্যতিক্রম আছে কিছু লোকের, থেকেও আরও কামাই, সে যে না ভোগ করি না ফেরা দেশে চলে যায়। তো সেই সব লোকের কথা বলছি না। 99% যে বয়সের জনিত কারণের শেষ বয়সটা, ধনী থেকে দরিদ্র, গরিব থেকে অভাগা বা বৃত্ত থেকে অবৃত্ত, সব শ্রেণীর মানুষের জীবনে এই জিনিসটা কিন্তু আসে। তখন দেখবেন অকারণে আপনার কখনো হাসতে ইচ্ছে করবে না। একটা বয়সের পরে চোখের জলও বড্ড হিসেবি হয়ে যায়। একটা বয়সের পর দল বেঁধে হাঁটতেও মন চাইবে না। ভুল ট্রেনে উঠে গিয়ে গোটা 2 স্টেশন পরে ফিরতি ট্রেনে আবার ফিরে আসতে আসতে নিজের মনে নিজেকে পাগল বলে মনে হয়। তখন ভাবনা আসে মনে, নিজের কাছে অনুতাপ আসে যে কি হলো আমার, এরকম তো হওয়ার কথা ছিল না। যে স্টেশনে নামার কথা সেই স্টেশনটা পেরিয়ে যাচ্ছে, জেগেও আছি, ঘুমিয়েও পড়িনি। তারপর 2টো স্টেশন যাওয়ার পর যখন সহযাত্রীরা বললো, আরে অমুক স্টেশনে নামবো, একটু জায়গা দিন তো, সরে দাঁড়ান। তখন কানে কথাটা আসার পর মনে হলো, আরে আমার স্টেশন তো পেরিয়ে গেছে। তখন তাড়াহুড়ো করে ধাক্কাধাক্কি করে গা ঝাড়া দিয়ে উঠে হন্তদন্ত হয়ে 2টো কটু কথা শুনতে ধাক্কাধাক্কি করতে গিয়ে 2টো স্টেশন পরে নামতে হয়। তারপর আবার ফিরতি ট্রেনে আবার নিজের স্টেশনে ফিরে আসতে হয়। এটা অনেক সময় একটা বয়সের পরেই জিনিসটা ঘটে। সবার ক্ষেত্রে হয়তো নয়, কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটা হয়। আর একটা বয়সের পরেও মনটাও বড্ড সাবধানী হয়ে ওঠে। অপরিচিত কাউকে আর বিশ্বাস করতে চায় না। মনের কথা উজাড় করে বলতেও বিবেক বা মন বাধা দেয়। একটা বয়সের পরে আচমকা ক্রাশ হয় না, প্রথম দেখায় আর প্রেম হয় না, যেটা বিগত বছরগুলোকে কাটিয়ে এসছে, অতিক্রম করে এসছে। সে অনুভূতি আসার কথা নয়। সারাদিন তার ফোনের অপেক্ষায় আর সময় কাটে না, বা অপেক্ষা করতে হয় না, মন চায় না। একটা বয়সের পরে অভিমানগুলো কিছুতেই বেহিসেবি থাকতে চায় না, কথায় কথায় ঠোঁট ফোলায় না, ছেলে চলে যাবারও হুমকিও দেয় না। এগুলো একটা নির্দিষ্ট বয়সের মধ্যে চলাফেরা করে, আনাগোনা করে। আর একটা বয়স যখন চলে যায় তখন আপনি এই জিনিসগুলো উপলব্ধি করবেন। সে নারী হোক বা পুরুষ হোক, প্রত্যেকের জীবনের কথাই আমি বলছি। আরেকটা কি জানেন, যে একটা বয়সের পর যাকে ছেড়ে একদিনও কাটবে না ভেবেছিলাম, এককালে
সে চলে গেল তেমন একটা ভেঙে পড়ি না আমরা, কিন্তু ভেঙে হয়তো পড়ি না আমরা ঠিকই, কিন্তু একাকত্ব বা একাকিত্বটা কিছুটা হলেও গ্রাস করে। সেই অনুভূতিটা কাটাতে গেলে আপনাকে আরও অনেক কিছু কেমিস্ট্রি রসায়ন মিলিয়ে শেষ জীবন পর্যন্ত বেঁচে থাকার চেষ্টাটা চালিয়ে যেতে হবে। একটা বয়সের পর শুধু একজনের ভালো লাগবে বলে নিজের সব থেকে অপছন্দের রং, সে বেগুনি রং হোক বা নিজের পছন্দসই চকলেট কালার হোক, আকাশি রং হোক, সেটা আর পড়া হয় না। আলমারির একটা তাক জুড়ে রয়ে যায় বেগুনি রঙের পছন্দসই আকাশি রঙের অথবা চকলেট কালারের সেই রং বেরঙের পোশাকের সমাহারগুলো। একটা বয়সের পর সেগুলো আপনাকে বা আমাদের কাউকে টানবে না পড়তে। সে বয়সটা চলে যায়, সে মনটা চলে যায়। তবুও ডাক্তাররা বলে, মানুষরা বলে যে মনটাকে ইয়ং রাখুন, বা কাউন্সিলাররা বলে, যারা মনস্তাত্ত্বিক মনোবিদ, বলাটা সহজ কিন্তু গ্রহণ করাটা খুবই সমস্যার ব্যাপার, কষ্টদায়ক। কিন্তু ওনারা যেটা বলেন সেটা ঠিক বলেন, ভুল কিছু নয়। নিতে পারলে আরও হয়তো 2-5 বছর দীর্ঘায়ু হওয়া যেতে পারে। একটা বয়সের পরে জানেন, পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রোগ, অন্যের কাছে ভালো হবার ইচ্ছেটাও চলে যায়। সেটা আপনাকে আর কখনো তাগদা দেবে না। যেমন কিছু করি যে লোক আমাকে একটু তাকিয়ে দেখবে, ভালো বলবে, বাহবা দেবে, সেই জিনিসের ইচ্ছেটা মন থেকে অটোমেটিক চলে যায়। একটা বয়সের পরে ঝমঝম করে যখন বৃষ্টি আসে, ছাদে ছুটে গিয়ে আর জানলা দরজা বন্ধ করে দিই, সেই বৃষ্টিটাকে যেরকম কৈশোরে, যৌবনে বা শৈশবে যে বৃষ্টিটা ভোগ করতাম, দেখতাম তাকিয়ে, বৃষ্টির অপরূপ ঝরঝর বর্ষা, পাতায় টুকটুক করে পড়ছে, সেটা আর বৃষ্টির কাল এলে, এই এখন যেমন চলছে আমাদের এখানে, সেই বৃষ্টি দেখতে এখন আর ইচ্ছে করে না, হয়তো মন চায় না। সঙ্গে সঙ্গে গিয়ে হয়তো ঘরের জানলার দরজাগুলো বন্ধ করে দিই, ছাদের দরজাটা বন্ধ করে দিই। আগে হলে হয়তো সেই বৃষ্টিতে একটু ভিজতাম। কয়েক বছর আগে আমিও চেয়ার নিয়ে বসে বৃষ্টি দেখতাম। আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে বর্ষাকাল এবং বৃষ্টি আমার খুব প্রিয়। এখনও আমি আই লাভ টু মাচ দ্য রেইনি ডে, এখনও ভালোবাসি। কারণটা কি, তার উত্তর আমি দিতে পারবো না। একটা বয়সের পরে ভালোবাসার সেই আকুতিরাও ঘুমিয়ে পড়ে মনের মধ্যে। কেউ অপমান করে চলে গেলেও সাময়িক রাগ থিতিয়ে যায় মুহূর্তে। কেউ আমার মধ্যে কোনো গুণ খুঁজে পায়নি, 5 বছরও শোনার পরেও আর রাগ হয় না, আফসোস হয় না, অভিমান হয় না, গা আসা হয়ে যায়। একটা বয়সের পরে কষ্টগুলো তরল থাকে না, জমাট বেঁধে যায় একদম হৃদয়ের একটা মণিকোঠায়। সেটা অটোমেটিকলি লক হয়ে যায়, খুব চেষ্টা করেও সে চাবি খুঁজে পাওয়া যায় না। আর একটা বয়সের পরেও জানেন, অবহেলাগুলো খুব শক্তি হয়ে দাঁড়ায়। সে অবহেলা বলতে ধরুন নিজের আত্মীয় স্বজন কাছে হোক, নিজের সন্তানদের কাছে হোক, তাদের গৃহবধূদের কাছ ঘরের বৌমার কাছ থেকে হোক, বৌমাদের নিকট থেকে হোক,
বা জামাইদের কাছ থেকে হোক, সমাজ থেকে হোক, হোয়াট এভার লাইক দ্যাট, সেই অবহেলাগুলো আপনি সব কিছু হয়তো ওই বয়সের পরে আপনার কাছে তুচ্ছ হয়ে যায়, উড়িয়ে দিতে পারেন ততগুলো কথা আমি বলে এলাম প্রথম থেকে। কিন্তু ওই অবহেলাগুলো শেষ বয়সে খুব খুব পীড়া দেয়, কষ্ট দেয়। তখন হয়তো আপনার মনে অনেক অতীত কথা আপনার মনে উকি দেবে যে এরকম তো আমার হওয়ার কথা ছিল না, বাট হয়ে গেছে। যেগুলো বলছি সেগুলো তো 1% কিছু মানুষের জীবনে ঘটে না, খুব রেয়ার। শুধু রেয়ার নয়, এক্সেপশনাল ইনসিডেন্ট আপনি বলতে পারেন। আর সেই বয়সগুলো যখন পেরিয়ে যায়, যে বয়সটার কথা বলছি, আমাদের মতো বয়স বা আমাদের থেকে পরে যারা বয়সটা আরও এগোবো যখন আমরা, সেই বয়সের মানে কি হয়, ভালোবাসলে তবে ভালোবাসতে ইচ্ছে করে। যদি আপনাকে কেউ সম্মান দেয়, সে নিজের পরিবারের পরিজন হোক, নিজের লোক হোক, পরিবারের লোক হোক, মেয়ের জামাই হোক, বা পুত্রবধূর হোক, নিজের স্ত্রী হোক, যেই হোক, যদি আপনাকে সম্মান দেয় বা একটু আন্তরিকতা দেখায়, একটু ভালোবাসা দেখায়, সেই শেষ বয়সটাতে আপনাকে অন্তত খুব কি বলবো, তখন মনে হয় না সে আমাকে এত সোয়াগ করছে, এত আন্তরিকতা দেখাচ্ছে, সেবা করছে, আমিও তাকে সমানভাবে সেটা ফিরিয়ে দেওয়ার একটা ইচ্ছা, একটা সুপ্ত বাসনা এই বয়সেও হৃদয় থেকে বেরিয়ে আসার খুব চেষ্টা করে। কতটুকু আসতে পারে বা কতটুকু সেটা বহিঃপ্রকাশ রূপ নেয় সেটা তো নিজেও বলতে পারবো না। যার কাছে বহিঃপ্রকাশিত হবে সেই একমাত্র বলতে পারবে। আরেকটা হচ্ছে, যে বয়সটার কথা বলছি, সেই বয়সের পরে যদি কেউ জড়িয়ে ধরে তবেই আষ্টে পৃষ্ঠে তাকে আলিঙ্গন করতে আপনি ইচ্ছে করবে। একটা বয়সের পরে আবেগগুলো আস্তে আস্তে করে না স্তিমিত হয়ে যায়। হাত না বাড়ালে আপনাকেও আর নিজের হাতটা বাড়াতে ইচ্ছে করবে না। একতরফা শব্দটাতে বড্ড অ্যালার্জি হয়ে যায়। একটা বয়সের পরে নিজেকেও একটু গুরুত্ব দিতে ইচ্ছে করে, শুধু অন্যের ইচ্ছেতে চলতে তখন খুব শরীর এবং মন খুব ক্লান্ত লাগে, ক্লান্ত বোধ করে। আর একটা ওই বয়সটা যখন এই বয়সটা আমরা যারা বিলংস করছি বা আমাদের পরের যে বয়সটা আসবে, সেখানেও দেখবেন ভালোবাসা আর অপরিণত আবেগে আর মন, হৃদয় ভাসে না। তার সূত্র মেনে আগে যেরকম যে কোনো ঘটনায়, যে কোনো ভালোবাসায়, যে কোনো ভালো জিনিসে মন আবেগপ্রবণ হয়ে উঠত, ছুটে চলে যেত মন, বাধা বিঘ্ন কিছু মানত না, কারো উপদেশ মানত না। এখন কিন্তু আপনার সেই জিনিসটা অনেক রেস্ট্রিক্টেড হয়ে যায়। এটাই আমাদের মানুষের জীবন একটা বয়সের পর। আর সেই ভালোবাসা তখন জানেন খুব ভীষণ পরিণত, শুধু ভালোবাসাকেই চেনে। কিন্তু সেই ভালোবাসাটুকু বা সেই আন্তরিকতাটুকু দিতে বা গ্রহণ করতে বা পেতে কতটুকু সম্ভব হয় জানি না। এখন ধরুন আমার কিছু বাল্য বন্ধু, আমার জীবনটাও তো বাবার চাকরি সূত্রে বা নিজের চাকরি সূত্রে বহু জায়গায় ঘুরে ফিরে
নমেডের মতো, মানে যাযাবরের মতো কেটেছে। কষ্ট হলো, এখন কিন্তু সেই স্মৃতিগুলো ধরে খুব আনন্দ পাই, জানেন, মানসিক একটা বিরাট সান্ত্বনা পাই। জীবনে কি পেয়েছি আর কি হারিয়েছি সে হিসাব এখন আমি আর, আমার ব্যক্তিগত কথা বলি, আমি আর করি না। একটা সময় নিজের জীবনে ব্যালেন্সিং মিলাতাম। অনেক সময় যারা কমার্সের স্টুডেন্ট, যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছেন, তারা বুঝতে পারবেন যে শেষ পর্যন্ত তিনটে ধাপ, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপরে লাস্ট যে পোর্শনটা আছে, অংশটা ব্যালেন্স শিট, ডেবিট এবং ক্রেডিট, দুই দিকটা আপনাকে একদম উত্তরটা, যোগফলটা মেলাতে হবে। আর না মেলালে সে অঙ্কটা আপনার ঠিক হবে না। আর আবার সেটাকে রিভাইজ করার মতো আপনার মানসিকতাও তখন থাকবে না। সেই প্রথম সিঁড়ি, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, তার ব্যালেন্স টেনে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তার সব এন্ট্রিগুলোকে করার পর তার সেই উত্তরটাকে, ব্যালেন্সটাকে, কিউটাকে টেনে নিয়ে এসে ব্যালেন্স শিটে নিয়ে গিয়ে মেলানো, আবার রিভিশন করা খুব কষ্টদায়ক হয় অতটা খেটে অঙ্কটা করার পর। ঠিক সেই জিনিসটাই আমাদের জীবনে ঠিক তাইভাবে হচ্ছে, একদম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মতো। প্রথম কি করেছিলাম, কীভাবে জীবন কাটিয়েছি বন্ধুবান্ধবদের নিয়ে, নাইট কলেজের পর বন্ধুবান্ধবদের নিয়ে তরমুজ খেতে গিয়ে তরমুজ চুরি করে পুকুর পাড়ে বসে সেই তরমুজ খাওয়া, তারপর লোকের বাড়ির নারকেল গাছে উঠে কচি ডাব পাড়া, সেটা আমার এক বন্ধু করতো। আর সে অর্ধেক ডাবই ওখানে বসে বসে খেয়ে নিত। তার দাঁত ছিল পুরো ইঁদুরের থেকেও তীক্ষ্ণ। নিচ থেকে যদি গালিগালাজ হতো, প্রতিবাদ হতো, তখন সে একটা দুটো করে ছুরিটা কেটে নামাতো দড়ি বেঁধে, মানে কাঁচি, বড় বড় কাঁচি। তো এইসব দিন আমরা খুব এনজয় করেছি। কিন্তু এখন যদি আপনি সেগুলো চিন্তা করেন যে এই চাকরি করেছি, এই বিদেশ ঘুরেছি, এত ভালো মানুষদের সঙ্গে মিশেছি, তার মধ্যে তো অনেকে নেই, হারিয়ে গেছে জীবন থেকে, জগৎ থেকে, তখন হয়তো মনে আপনার একটু ব্যথা লাগবে। কিন্তু সেই সুখর স্মৃতিগুলো যদি আপনি রোমন্থন করেন, রুমিনেট, কিছুটা হলে হয়তো মনে একটু সান্ত্বনা বা আসবে, আনন্দ লাগবে। কিন্তু আমি জানি ব্যক্তিগতভাবে যে অতীতের স্মৃতি কখনো সুখদায়ক হয় না, খুব বেদনাময় হয়। এরকম অনেক একটা গানও আছে। যাই হোক, সেটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে। আর আমি ব্যক্তিগতভাবে বলি যে এইভাবে আমি নিজেকে মানিয়ে নিতে শিখেছি। আগে হিসেব করতাম কি পেয়েছি আর কি পাইনি। পাইনি তো অনেক কিছুই পাইনি, আর যতটুকু পেয়েছি আমার মতে দ্যাটস এনাফ টু মি, দ্যাটস এনাফ ফর মি। ব্যাস এটুকুতেই আমি শান্তি। কিন্তু হারিয়েছি অনেক, ডেফিনেটলি। প্রত্যেক মানুষের জীবনে সেলিব্রিটি থেকে একদম নন সেলিব্রিটি পর্যন্ত দেখবেন হয়তো পেয়েছে অনেক, হারিয়েছে কম, আবার হারিয়েছে অনেক, পেয়েছে কম। সেটা সবই উপরওয়ালার দয়া, সবই উপরওয়ালার আশীর্বাদ। ঠিক আছে, আজ এইটুকু পর্যন্ত। আবার আগামী কোনো একটা ভালো বিষয় নিয়ে, টপিক নিয়ে আমি আপনাদের সঙ্গে আবার মুখোমুখি হব, শেয়ার করব মনের আনন্দ, দুঃখ, বেদনা আপনাদের সঙ্গে আমি ভাগ করে দেব। আজকে ভালো লাগলো, একটু আগে 10 মিনিট আগে এই লাইভটা করার আগে প্রচুর বৃষ্টি হয়েছে। আবার দেখুন ঝলমলে রোদ দিয়েছে, দারুণ রোদ দিয়েছে। ভাবলাম এটা একটু শেয়ার করে দিই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।